কল্পনা করুন এক হাড় কাঁপানো ঠান্ডা সকাল, বাইরে ঘন কুয়াশা ছাওয়া, আর আপনার বিছানাটা যেন কোনো মখমলের দুনিয়ার মতো গরম আর আরামদায়ক। ঠিক তখনই হঠাৎ অ্যালার্ম বেজে উঠল, টিং টিং টিং। সেই একটি মুহূর্তে আপনার পুরো জীবনের ফয়সালা হয়ে যায়। একটি হাত কম্বল টেনে আরও একটু ঘুমানোর দিকে যায়, আর অন্য মনটা বলে, ওঠো, আজ বড় কিছু করতে হবে। ঠিক এই মুহূর্তেই সেলফ ডিসিপ্লিনের জন্ম হয়। বেশিরভাগ মানুষ বলে, ভাই মোটিভেশন পাচ্ছি না। কিন্তু সত্যি বলবো, মোটিভেশন হলো এক অতিথির মতো, আজ আছে তো কাল নেই। কিন্তু ডিসিপ্লিন হলো সেই বিশ্বস্ত সঙ্গী যে তখনও আপনার পাশে দাঁড়িয়ে থাকে যখন আপনার মন হার মেনে নিয়েছে। আজকের এই 60 মিনিটের মাস্টার ক্লাস আপনার চিন্তাধারাকে নাড়িয়ে দেবে। আপনি যদি নিজের অলসতাকে পুড়িয়ে ছাই করতে প্রস্তুত হন, তবে চলুন শুরু করি এই সফর। অধ্যায় 1, সাফল্যের আসল রহস্য, শৃঙ্খলা, সেলফ ডিসিপ্লিন অ্যান্ড সাকসেস। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে পৃথিবীর সেরা 1% মানুষ, সে অ্যাথলিট হোক, বিজনেসম্যান হোক বা শিল্পী, তারা আমাদের চেয়ে আলাদা কি করে? তাদের কাছে কি 24 ঘন্টার বেশি সময় আছে, নাকি তারা জন্মগতভাবেই জিনিয়াস? না, তাদের মধ্যে আর একজন গড়পড়তা মানুষের মধ্যে মাত্র একটি মৌলিক পার্থক্য থাকে, আবেগ বনাম প্রতিশ্রুতি, ইমোশনস ভার্সেস কমিটমেন্ট। একজন সাধারণ মানুষ তখন কাজ করে যখন তার মুড থাকে, কিন্তু একজন অসাধারণ সফল ব্যক্তি তখন কাজ করে যখন কাজটা জরুরি থাকে, তার মুড যাই হোক না কেন। ডিসিপ্লিন মানে নিজেকে চাবুক মারা নয়। এর সহজ অর্থ হল নিজের ভবিষ্যতের খুশির জন্য আজকের আরামকে বিসর্জন দেওয়ার সাহস রাখা। যখন আপনি ক্লান্ত হয়ে পড়েন, যখন আপনার একঘেয়ে লাগে, যখন আপনার মনে হয় কেউ দেখছে না, তখন আপনি যা করেন সেটাই আপনার ব্যক্তিত্ব তৈরি করে। মনে রাখবেন, সাফল্য কোনো লটারি নয় যা হঠাৎ লেগে যাবে। সাফল্য হলো সেই ছোট ছোট বিরক্তিকর কাজগুলোর ফল যা আপনি প্রতিদিন না থেমে করে যান। একজন অ্যাথলিট যখন অলিম্পিকে গোল্ড জেতে, সেই জয়টা শুধু ওই দিনের নয়, সেই জয়টা হলো সেই হাজার হাজার সকালের যখন সে বৃষ্টির মধ্যেও ট্র্যাকে দৌড়াচ্ছিল। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আপনার কমফর্ট জোনের গোলাম, নাকি আপনার স্বপ্নের মালিক? অধ্যায় 2, দায়িত্বের বোঝা ও শক্তি, সেলফ ডিসিপ্লিন অ্যান্ড রেসপন্সিবিলিটি। চলুন একটা তেতো সত্যি কথা বলি। আমরা সবাই নিজেদের ব্যর্থতার জন্য অন্যকে দোষ দিতে ওস্তাদ। আমার কাছে টাকা ছিল না, আমার বাবা মা পাশে দাঁড়ায়নি, সরকারের নীতি খারাপ, আমার তো কপালটাই খারাপ। শুনতেই অজুহাতগুলো খুব সান্ত্বনা দেয়, তাই না? কিন্তু এই অজুহাতগুলো আপনাকে একজন ভিকটিম বা শিকার বানিয়ে দেয়, আর একজন ভিকটিম মানুষ কখনো বিজয়ী হতে পারে না। সেলফ ডিসিপ্লিনের দ্বিতীয় নাম হলো 100% দায়িত্ব নেওয়া। যেদিন আপনি এটা মেনে নেবেন যে আমার জীবনের রিমোট কন্ট্রোল আমার নিজের হাতে, সেই মুহূর্ত থেকেই আপনি স্বাধীন হয়ে যাবেন। দায়িত্ব নেওয়া একটি জাদুকরী শক্তি। যখন আপনি নিজের ভুলের দায়িত্ব নেন, তখন আপনি সেগুলো শুধরে নেওয়ার শক্তিও পেয়ে যান। ভাবুন তো, যদি আপনার জীবন একটা সিনেমা হয়, তবে আপনি কি চান সেটার ডিরেক্টর অন্য কেউ হোক? আপনি কি চান আপনার পরিস্থিতি ঠিক করে দিক যে আপনার সিনেমার শেষটা কেমন হবে? না তো। তাই উঠুন, ডিরেক্টরের চেয়ার সামলান এবং নিজের গল্প নিজেই লিখুন। দায়িত্ব নেওয়া যন্ত্রণাদায়ক হতে পারে, কিন্তু এটি আপনাকে এমন শক্তি দেয় যা পৃথিবীর অন্য কিছু দিতে পারে না। অধ্যায় 3, লক্ষ্যের স্বচ্ছতা, সেলফ ডিসিপ্লিন অ্যান্ড গোলস। লক্ষ্য ছাড়া শৃঙ্খলা অনেকটা সেই দ্রুতগতির গাড়ির মতো, যাতে কোনো স্টিয়ারিং নেই। আপনি খুব কঠোর পরিশ্রম করছেন, খুব দ্রুত দৌড়াচ্ছেন, কিন্তু পৌঁছাবেন কোথায়? কোথাও না। বেশিরভাগ মানুষ শুধু চায়, আমাকে বড় লোক হতে হবে, আমাকে ফিট হতে হবে। কিন্তু চাওয়া আর লক্ষ্য, গোল, এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। লক্ষ্য মানে হলো স্বচ্ছতা, ক্ল্যারিটি। আপনার কি চাই, কবে নাগাদ চাই, আর তার জন্য আপনি কি মূল্য দিতে প্রস্তুত। যখন আপনার কাছে একটা ধ্রুব তারার মতো পরিষ্কার লক্ষ্য থাকে, তখন ডিসিপ্লিন সহজ হয়ে যায়। যখন আপনি জানেন যে আগামী বছর আপনাকে নিজের কোম্পানি দাঁড় করাতে হবে, তখন রাতে দেরি করে নেটফ্লিক্স দেখা আপনার কাছে আপনা আপনি অর্থহীন মনে হবে। ডিসিপ্লিন আপনাকে থামতে দেয় না, আর লক্ষ্য আপনাকে পথভ্রষ্ট হতে দেয় না।
তাই আজই আপনার স্বপ্নগুলোকে কাগজে নামিয়ে আনুন, সেগুলোকে ইচ্ছে থেকে পরিকল্পনায় বদলান। কারণ যে জিনিসটা লেখা হয়নি সেটা কেবল একটা কল্পনা, বাস্তব নয়। অধ্যায় 4, হার না মানার জেদ, সেলফ ডিসিপ্লিন অ্যান্ড পারসিস্টেন্স। সফর শুরু করা সহজ। প্রথম দিন জিমে যাওয়া বা প্রথমবার বইয়ের পাতা খোলাটা খুব উত্তেজনার হয়। কিন্তু আসল পরীক্ষা তখন হয় যখন এই উত্তেজনার আমেজটা কেটে যায়, যখন রেজাল্ট চোখে পড়ে না, যখন শরীরে ব্যথা হয়, যখন মানুষ আপনার পিছনে হাসাহাসি করে। ঠিক এখানেই কাজ দেয় পারসিস্টেন্স, অর্থাৎ টিকে থাকা। টমাস এডিসন 1000 বার বাল্ব বানানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন। লোকে বলেছিল, পাগল নাকি, ছেড়ে দিচ্ছ না কেন? তিনি কি বলেছিলেন? আমি ব্যর্থ হইনি, আমি শুধু 1000 এমন পথ খুঁজে পেয়েছি যা দিয়ে বাল্ব বানানো সম্ভব নয়। ঠিক এই দৃষ্টিভঙ্গিটাই একজন সেলফ ডিসিপ্লিন মানুষের থাকে। সে পড়ে যায়, গায়ের ধুলো ঝাড়ে এবং আবার উঠে দাঁড়ায়। সে জানে যে সাফল্য কোনো সোজা রেখা নয়, এটা চড়াই উতরাই ভরা একটা রাস্তা। আপনি যদি আজ নতুন কিছু শুরু করেন, তবে আমার একটা কথা মনে রাখবেন, মুশকিল আসবেই আসবে। কিন্তু যদি আপনি টিকে থাকেন, যদি আপনি ময়দান না ছাড়েন, তবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে সফল হওয়া থেকে আটকাতে পারবে না। বিজয়ী তারা নয় যারা কখনো পড়ে যায় না, বিজয়ী তারা যারা পড়ে যাওয়ার পর আর থেমে থাকে না। অধ্যায় 5, সময়ের মহাযুদ্ধ। সময় এটি একমাত্র জিনিস যা সবার কাছে সমান। সে ইলন মাস্ক হোক বা আপনার পাড়ার কোনো বেকার ছেলে, উভয়ের কাছেই দিনের ৮৬,৪০০ সেকেন্ডই আছে। তফাৎ শুধু এটাই যে একজন নিজের সময়কে ইনভেস্ট বা বিনিয়োগ করে আর অন্যজন সেটাকে খরচ করে ফেলে। আমরা প্রায়ই বলি, আমার কাছে টাইম নেই। সত্যিটা হলো, আমাদের সময়ের অভাব নেই, আমাদের অভাব আছে অগ্রাধিকারের বা প্রায়োরিটিজের। সেলফ ডিসিপ্লিন আপনাকে শেখায় কিভাবে না বলতে হয়। সেই বন্ধুদের না বলা যারা আপনার সময় নষ্ট করে, সেই নোটিফিকেশনগুলোকে না বলা যা আপনার মনোযোগ বিঘ্নিত করে। টাইম ম্যানেজমেন্ট মানে ঘড়ির দিকে তাকিয়ে থাকা নয়, বরং নিজের কাজের গুরুত্ব বোঝা। সকালের সেই 2 ঘন্টা যখন আপনার মাথা সবচেয়ে দ্রুত কাজ করে, তখন কি আপনি রিল স্ক্রল করে সময় কাটাচ্ছেন, নাকি আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করছেন? মনে রাখবেন, চলে যাওয়া সময় কখনো ফিরে আসে না। আপনি টাকা আবার রোজগার করতে পারেন, কিন্তু হারানো একটা সেকেন্ডও ফিরে পাবেন না। নিজের জীবনের সিইও হয়ে যান এবং নিজের সময়ের হিসাব রাখুন। বন্ধু, আমরা আজ অনেক কথা বললাম, সাফল্য, দায়িত্ব, লক্ষ্য, দৃঢ়তা এবং সময়। কিন্তু এই সব কিছু শুধু শব্দই থেকে যাবে যদি আপনি আজ এই ভিডিওটা বন্ধ করার পর নিজের জীবনে একটা ছোট পরিবর্তনও না আনেন। সেলফ ডিসিপ্লিন কোনো শাস্তি নয়, এটা নিজের প্রতি করা সবচেয়ে বড় ভালোবাসা। এটা নিজেকে এই কথা বলার মাধ্যম যে আমি সেই তুচ্ছ অজুহাতগুলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী যা আমাকে আটকে রেখেছে। আজ যখন আপনি ঘুমোতে যাবেন, নিজের কাছে একটা প্রতিজ্ঞা করুন। বড় কোনো প্রতিজ্ঞা নয়, একটু ছোট কোনো শৃঙ্খলা। হতে পারে কাল সকালে 15 মিনিট আগে ওঠা, অথবা হয়তো 1 ঘন্টা ফোন থেকে দূরে থাকা। এই সফর দীর্ঘ, কখনো কখনো আপনি টলমলে হয়ে পড়বেন, কিন্তু মনে রাখবেন, প্রতিবার যখন আপনি নিজের মনকে জয় করে সেই কাজটা করেন যা জরুরি, তখন আপনি আপনার ভেতরের যোদ্ধাকে জাগিয়ে তুলছেন। অজুহাত দেওয়া বন্ধ করুন, অভিযোগ করার পালা শেষ করুন। এখন সময় কাজ করার, এখন সময় নিজেকে জয় করার। কারণ যে নিজেকে জয় করে নেয়, তাকে পুরো পৃথিবী মিলেও হারাতে পারে না। উঠুন, আজ থেকেই এক নতুন শুরু করুন। আমরা আপনার সাথে আছি। যদি এই সফরে আপনি সামান্যতম অনুপ্রেরণাও পেয়ে থাকেন, তবে এটি আপনার এমন কোনো বন্ধুর সাথে শেয়ার করুন যে পথ হারিয়ে ফেলেছে। পরের বার আবার দেখা হবে নতুন কোনো বই আর নতুন কোনো জীবন বদলানোর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত অনুশাসিত থাকুন, এগিয়ে চলুন। জয় হিন্দ।